পাঁচ ইসলামী ধারার ব্যাংক একীভূত হচ্ছে। একীভূত করতে এক্সিম ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ধীরে ধীরে নিষ্ক্রিয় হবে ব্যাংকগুলোর বর্তমান পরিচালনা পর্ষদ এবং এমডির পদ। আমদানিকারকদের স্বার্থ রক্ষার বিষয়টিতে গুরুত্ব দিয়ে এমন সিদ্ধান্তে একমত হয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভার সদস্যরা। সমস্যায় পড়া পাঁচ ইসলামী ধারার ব্যাংক একীভূত হচ্ছে। এই একীভূত প্রক্রিয়া বাস্তবায়ন করতে চলতি সপ্তাহের প্রতিটি ব্যাংকে প্রশাসক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসক হবেন। প্রশাসককে সহায়তা করার জন্য থাকবেন আরও 4 বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা। তারাই ব্যাংকগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিগত স্বৈরাচার সরকারের সময় দেশের ইসলামী ব্যাংকের বেশিরভাগ দখল নেয় এস আলম গ্রুপ। সীমাহীন লুটপাটে ব্যাংকগুলোকে প্রায় দেউলের পথে নিয়ে যায় শিল্প গোষ্ঠীটি। ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে চলতি মাসে টানা 3 দিন শুনানি শেষে একীভূতের পক্ষে মত দেয় ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের পর্ষদ। এক সপ্তাহ পর মঙ্গলবার বিকেলে বোর্ড সভায় এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত হয়। চলতি সপ্তাহে প্রশাসক বসানোর পর নিষ্ক্রিয় হয়ে পড়বে ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ, এমন তথ্য জানা গেছে। সিদ্ধান্ত অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংকে একীভূত করে গঠন করা হবে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, যার সম্ভাব্য নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক। নতুন এই ব্যাংকটির জন্য শীঘ্রই লাইসেন্স ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক। এই জন্য সরকার থেকে 20,000 কোটি মূলধন যোগান দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কিছুদিন আগে একীভূত করতে ব্যাংক 5টির শুনানি করেছিল বাংলাদেশ ব্যাংক। তাতে ব্যাংকগুলোর প্রস্তাবে সন্তুষ্ট না হওয়া তা পরিচালনা পর্ষদে উপস্থাপন করা হয়। পর্ষদ সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, ব্যাংক একীভূত করতে 5 বছর সময় লেগে যাবে। এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন প্রশাসক দল এই ব্যাংকগুলোর দায়িত্ব নেবে। আগের পর্ষদ ব্যবস্থাপনা দল বহাল থাকলেও পর্ষদ অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়বে। এক সপ্তাহ পর মঙ্গলবার বিকেলে বোর্ড সভায় এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। আসলে ব্যাংকের প্রকৃত অ্যাসেট যাচাই করে তাদের অ্যাসেট কোয়ালিটিতে যাদের খুবই খারাপ অবস্থা তাদের কিভাবে উত্তরণ করা যায় তারই একটা বেস্ট টুলস হিসেবে আমরা ধরছি যে মার্জারি হচ্ছে এই কয়টা ব্যাংকের জন্য সর্বোৎকৃষ্ট পন্থা আর কি। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, সভায় আমানতকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার যতটুকু সম্ভব আর্থিক সহায়তা করতে নীতিগতভাবে সম্মত হয়েছেন। তার একটা আর্থিক যে বাধা সেটা দূর হয়েছে। একীভূত প্রক্রিয়া শেষ হয়ে গেলে পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটি বাতিল হয়ে যাবে। জানা গেছে এই 5 ব্যাংকের 48 থেকে 98% পর্যন্ত ঋণ এখন খেলাপি হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী একীভূত প্রক্রিয়ায় জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ 35,200 কোটি টাকা। এর মধ্যে সরকারি দিচ্ছে 20,200 কোটি টাকা। এসব ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যে এই 5 সূর্য ভিত্তিক ব্যাংকের আমানত নেমে আসে 1,36,000 কোটি টাকায়, যার বিপরীতে মোট ঋণের হার 1,95,000 কোটি টাকার বেশি। এর মধ্যে ব্যাংকগুলোতে খেলাপির হার 77%। ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ও সোশ্যাল ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে।